ফোনের বাজার এখন এতটাই গরম যে মানুষকে ফোন সাজেস্ট করতেও অনেকটা আমার ভয় লাগে। বাট রিসেন্টলি Xiaomi 12 লাইটটা বেশ হাইপে ওঠার রিজনটাই হচ্ছে এর একটা রিজনেবল মোটামুটি প্রাইস এবং এর স্পেক্স। ব্যাকভর্তি স্পেক্স না দিয়ে একটা মোটামুটি টাইপের স্পেক্স দেওয়াতে Xiaomi 12 লাইটটা আমার কাছে একটা ভালো ডিল বলেই মনে হয়েছে। বাট এটা কতটা সত্যি বা কতটা যুক্তিযুক্ত সেটাই বলবো আজকের ভিডিওতে। অ্যান্ড ভিডিওর এন্ডিংয়ে জানাবো যে আপনাদের জন্য এই ফোনটা কতটা যুক্তিযুক্ত হবে কেনার জন্য। তো চলুন আজেরা গল্প বাদ দিয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তো সর্বপ্রথম বলে নিই, Xiaomi 12 লাইটটা বর্তমানে বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 42,000 টাকা কিংবা 43,000 টাকায়, যেটা হচ্ছে এর 128GB ভ্যারিয়েন্ট। এবং ডিজাইনটা কিন্তু Xiaomi 12 সিরিজের আদলেই তৈরি করা। বিশেষ করে ক্যামেরা মডিউলটা কিন্তু Xiaomi 12X এর মতোই দেখা যাচ্ছে, এন্ড এই ফোনটা অনেকটাই সেরকম। 7.3 মিলিমিটারের থিকনেস এবং 173 গ্রাম ওয়েট হওয়াতে বেশ লাইটওয়েট এবং হ্যান্ডি একটি ফোন বলেই মনে হয়। পেছনে থাকছে গ্লাস ব্যাক এবং এর ফুল ফ্রেম রয়েছে প্লাস্টিক। ফ্রন্টে আবার কর্নিয়া গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। ডিসপ্লে নিয়ে বলতে গেলে থাকছে 6.55 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেটের সাথে থাকছে HDR10+ এর সাপোর্ট এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 950 নিটস। পিপিআই ডেন্সিটি হচ্ছে 402। ডিসপ্লে পারফরমেন্সটা অনেকটাই Xiaomi 12X এর মতো লাগে এবং অনেকটাই ভালো ডিসপ্লে বলা যায়। কালার অ্যাকুরেন্সি প্লাস ভিউইং অ্যাঙ্গেল সবকিছুই আমার কাছে খুব ভালোই মনে হয়েছে এর ডিসপ্লেতে। বাট এর ডিসপ্লের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটাকে বাজে করে এর স্পিকারটা। এর স্পিকার কোয়ালিটিটা অনেকটাই ডাউনগ্রেডেড মনে হয়েছে, বেজের বেশ কিছু ঘাটতি আমি লক্ষ্য করেছি। বাট ডিসপ্লেটা অল ওভার দিক থেকে বেশ ভালো, 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে টাচ রেসপন্স প্লাস সবকিছুই আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এবার আসা যাক পারফরমেন্সে। আউট অফ দ্য বক্স থাকছে Android 12, যার ব্যাকগ্রাউন্ডে থাকছে MIUI 13। চিপসেটে থাকছে Snapdragon 778G, যা একটি 5G চিপসেট এবং এটি 6 ন্যানোমিটারের একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। জিপিইউ হিসেবে থাকছে Adreno 642L। এটা কিন্তু 8 Gen 1 কিংবা 888 এর মতো খুব হেভি একটা চিপসেট না, বাট রেগুলার টাস্কিং প্লাস ভিডিও এডিট এবং গেমিং এর ক্ষেত্রে বেশ ভালো রকম একটা পারফরমেন্সই করে এবং বেশ অনেকদিন ধরে বাজারে থাকার ফলে কিন্তু স্টেবল একটি চিপসেট হিসেবে এটা আমার কাছে মনে হয়েছে। এবং যারা এই চিপসেটের কোনো ফোন ইউজ করছেন তারা হয়তো জানেন যে এটা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রেও খুব ভালো ধরনের একটা পারফরমেন্স দিয়ে থাকে। গেনশন ইম্প্যাক্ট, পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলো বেশ ভালোভাবে রান করতে পারে মিডিয়াম টু হাই গ্রাফিক্সে। অ্যান্ড এই ফোন দিয়ে আপনারা মোটামুটি একটা গেমিং লেভেলের পারফরমেন্সও পেয়ে যাবেন। অ্যান্ড হিটিং ইস্যু নিয়ে বলতে গেলে এই ফোনে কোনো প্রকার হিটিং ইস্যু নেই। দুঃখজনকভাবে কোনো প্রকার এসডি কার্ড স্লট থাকছে না। 8GB র্যাম এবং 128GB যে ভ্যারিয়েন্ট সেটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, যা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বলতে গেলেও প্রায় সকল প্রকার পোর্টস অ্যান্ড বাটনসই পেয়ে যাবেন। অ্যান্ড এখানে কিন্তু কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা থাকছে না। এছাড়াও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। ক্যামেরা নিয়ে বলতে গেলে থাকছে 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এবং 1080p 60 FPS, যেখানে জাইরো ইএস এর সাপোর্ট থাকছে। বাট এখানে ওআইএস এর সাপোর্টটাকে আমি ব্যাডলি মিস করেছি, ওআইএস এর সাপোর্ট থাকলে হয়তো আরো বেটার হতো। Xiaomi 12X যে ফোনটা রয়েছিল সেটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের সেন্সর ছিল মেইন শুটার হিসেবে। এখানে 108 হওয়ার কারণে এর শার্পনেস এবং ডিটেলস বেশ ভালো রকমেরই মনে হয় ছবিতে। ক্যামেরার যে ভিডিও পারফরমেন্স সেটা আমার কাছে বেশ সন্তোষজনক মনে হয়েছে, বা স্টেবিলাইজেশনে হালকা হালকা ঘাটতি মনে হয়েছে। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 60 FPS রেকর্ড করতে পারবেন এবং এর ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সটা আমার কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে এর পোর্ট্রেট মোডটা অনেক ভালো। ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলতে হয় থাকছে 4300 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই ফোন দিয়ে 50% চার্জ হতে অলমোস্ট 15 মিনিট টাইম লাগে এবং 35 থেকে 40 মিনিটের মধ্যে ফোনটা ফুললি চার্জ করতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপটা কম হলেও কিন্তু এই ফোনটার যে চার্জার রয়েছে সেটা দিয়ে কিন্তু অনেকটাই পুষিয়ে দিয়েছে এর ব্যাটারি সেকশনটাকে। সো এটা নিয়ে তেমন কোনো কমপ্লেন করার মতো নেই। তো এবার আসা যাক এই ফোনটা 42,000 টাকা বাজেটে কিরকম এবং আপনাদেরকে এই ফোনটা সাজেস্ট করা যায় কিনা। বাজারে যেরকম একটা বাজে অবস্থা, সেক্ষেত্রে এই ফোনটা 42,000 টাকা আমার কাছে খুব একটা খারাপ ডিল মনে হয়নি। বাট এন্ড অফ দ্য ডে আমি বলবো ডিসিশনটা আপনাদেরই, যে আপনাদের এরকম একটা ইউজেসে এই ফোনটা আপনারা কিনবেন। সো আমি বলবো যারা মোটামুটি একটা পারফরমেন্স আশা করেন, একটা ভালো ক্যামেরার প্রয়োজন, ভালো একটা ডিসপ্লে প্রয়োজন, তারা কিন্তু এই ফোনটা অনায়াসে নিতে পারেন। এবং এই ফোনটার প্রাইস আমার কাছে মনে হচ্ছে আরও কমবে, অর্থাৎ প্রায় 2-3 হাজার টাকার মতো কমতে পারে। বাট এই ফোনটা এখন পর্যন্ত আমার কাছে বেস্ট ডিল বলেই মনে হয়েছে। অ্যান্ড 2-3 হাজার টাকা যদি কমে, সেক্ষেত্রে এই ফোনটা জাতীয় ফোন হিসেবে পরিচিতি লাভ করবে। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।